খ্রিস্টান বানানো হয়েছে, ওরা তো আপনাদের কথা আছে, তাহলে এখানে মেইন লিডার কি আপনি? সবাই আর কি, সবাই মিলে করছেন? আমি, বাবা, আপনার বাবাও? দানিয়াল ভাই। আসেন একটু এদিকে আসেন, আসেন একটু সামনাসামনি কথা বলি, ভালো লাগবে। আপনি বাবা দানিয়াল ভাই, আচ্ছা, আপনি জন্মসূত্রে খ্রিস্টান? মানে আপনি কি আগে থেকে খ্রিস্টান ছিলেন, মানে পরে? ওনারা পূজা করতেন, হিন্দু থেকে মুসলিম হয়েছেন, খ্রিস্টান হয়েছেন। আর আমরা উনি কি? উনি আমার বড় আমার পুত্র বউ, তাহলে উনি তো এখন হিন্দু ধর্ম পালন করেন। আপনি তো বললেন সপরিবার, আপনার শাখা তো হিন্দু ধর্মের। এটা থাকতে পারে শাখা না, হিন্দু ধর্মে খ্রিস্টান কখনো শাখা ব্যবহার করেন না। করে করে না, নেবার কখনোই না। আমরা সারা দেশের এই বিষয়ে কাজ করি। শোনেন, করে হুজুর আমার কাছে বলেন। কি আপনার কাছে বলেন? না, ওরা ওই যে এটা বিষয় না। ওই ছেলেটা ওই যে যেটা কথা কইলেন যারা খ্রিস্টান হবে, কথাটা বুঝলেন, যারা খ্রিস্টান হবে, খ্রিস্টান কখনো হাতে শাখা পড়বে না। আমি নিজে সেটা হিন্দু ঠিক ছিলাম। আছে। আমি শোনেন, আমরা বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করি। আমি নিজে হিন্দু ছিলাম। আমি আপনাদের খবরটা শুনে এখানে আসছি। আমি আপনাদের সাথে আপনাদের ওই বিচার আচার যেগুলো হলো আমায় কেরাম ওনাদেরকে বলছি, এটা আপনারা করেন। আমাদের কথা হলো, আমাদের যারা এখানে আছে এরাও তো মানুষ। আমি যে বিষয়টার জন্য আসছি, আমার কথা হলো, যদিও তারা আজকে খ্রিস্টান হয়েছে, যদিও তারা হিন্দু ছিল, এরপরেও তারা মানুষ, দুনিয়ার মধ্যে বসবাস করতেছে। আল্লাহ তাআলা তাদেরকেও বানাইছে, আমাদেরকেও বানাইছে, তো আমাদেরকে খাওয়ায়, তাদেরকেও পড়ায়। এই জন্য আমি আসছি মূলত মূল যে বিষয়টা, মনের বিষয়টা, এই মনের একটা আকুতি, মনের একটা আবেদন আপনাদের সাথে করার জন্য। কি বিষয়টা, যে আপনারা আগে হিন্দু ছিলেন, আর হিন্দু ধর্মের যারা ছিল তারা মূর্তি পূজা করত। আর মূর্তি পূজার ব্যাপারে যজুর্বেদের 40/9 নম্বর মধ্যে বলছে, অন্ধং তব প্রবসন্তি জহসংগতি মোপাস্তে ততব ইবতে তমুজ সম্পদেরতা। যদি কেউ প্রকৃতির পূজা করে অন্ধকারে যাবে, যদি কেউ মূর্তি পূজা করে নরকে প্রবেশ করবে। এটা বেদের কথা। তো আমিও যখন হিন্দু ছিলাম, আমি আনন্দমনের ছাত্র, তো ওইখান থেকে সবকিছু গাইটা দেখলাম, না এই জিনিসটা আমার মালিক হইতে পারে না। তখন আমরা বাইকে ভিডিও করতেছেন, কাছে আসেন, যাতে কথাগুলো শোনা যায়, আপনাদের খ্রিস্টান ফাদারদের যাতে দেখানো যায়, কাছে আসেন। দূর থেকে ভিডিও লুকোচুরি কি, কাছে আসেন, প্রকাশের কাছে আসেন। এটা বাটপারি সিটার কিছু নাই, সামনে সামনে কথা বলে। আমার সারা বিশ্বের মানুষ ছিল। অশেখ বিল্লাহ নুমানি লিখে ইউটিউবে সার্চ দাও, তাইলে বাবা পরে যে বিষয়টা, এটাই যে বিষয়টা বলতেছিলাম। এরপরে হলো আপনাদের এই হিন্দু ধর্মে দেখলাম কি, যে ওইখানে মূর্তি পূজা এইগুলা সম্পূর্ণ নিষেধ। তখন আমি কি করলাম, গাটা শুরু করলাম, রিচার্জ করা শুরু করলাম। তখন কি করা যায়, এখন হিন্দু ধর্মের মধ্যে কি বলছে দেখেন, অথর্ববেদের সাকল উপনিষদে বলছে, হোতারমিন্দ্র মহাসুরিন্দ্রবু ওল্লে জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণ কল্লাম ওল্লু রাসুল মোহাম্মদ রকম বরস্য অল্লু আল্লাম আদল্লাং বুকমেকং আল্লাহ বুকং বিখ্যাত। অর্থাৎ হিন্দুদের ধর্মের মধ্যে, বেদের মধ্যে আল্লাহর কথা বলছে, রসুলের কথা বলছে। কোন রসুল? আখিরি জমানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই হিন্দু ধর্মের কোনো ভাইরা যদি সত্যিকার অর্থে সে ধর্ম পরিবর্তন করতে চায়, তাহলে তার অবশ্যই তার ধর্মগ্রন্থ অনুযায়ী করতে হবে। এখন ধর্মের মধ্যে আল্লাহ এবং রসুলের কথা। এখন আপনারা যে খ্রিস্টান হয়েছেন, আপনারা কিন্তু আমাদের কাছে কাছে খুব একটা দূরে নেই। কোন দিক দিয়ে? আপনারা কিন্তু ইতিমধ্যে এক মালিক আল্লাহকে তো মানেন। মানার পরে মূল পার্থক্যটা কোন জায়গায়? আমাদের একজন নবী ছিল হযরত ঈসা আলাইহিস সালাম, উনি আমাদের নবী ছিলেন। আমরা ঈসা আলাইহিস সালামকে সম্মান করি, মান্য করি, উনি আমাদের নবী। এই ঈসা আলাইহিস সালামকেই পরবর্তী সময়ে খ্রিস্টানরা নাম দিয়েছে যিশু খ্রিস্ট। কথাটা বুঝেন দাদা? এই ঈসা আলাইহিস সালামকে আমরা কিন্তু অস্বীকার করি, উনিও নবী ছিলেন। যেমন হযরত মুসা আলাইহিস সালাম, পরে আপনার হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ওনারা যেমন নবী, হযরত ঈসা আলাইহিস সালাম উনিও একজন নবী। উনি আসছেন, উনিও আয়সা একত্ববাদ প্রচার করছেন। এরপরে সর্বশেষ উনি যখন চলে গেছে, উনার পরে যিনি আসছেন আখিরি জমানার পয়গম্বর, যাকে আমরা বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী যে আসার পরে পূর্বের যত নবীগণ ছিল, তাদের সমস্ত ধর্মগুলো রহিত। ওই সময়ে যারা ছিল ঈসা আলাইহিস অনুসারী, তারা জান্নাতে যাবে, যারা পালন করতো। ঈসা আলাইহিস সালামও শেষ পর্যায়ে আমাদের নবীর উম্মত হিসেবে আসবে। এখন আমরা যারা মুসলমান আছে, আমাদের উচিত, আপনারা যারা হিন্দু ভাইরা আছেন, এখানে সম্ভবত 2টা বাড়ি আছেন বড়চরে, আমাদের এখানে যারা পূর্ব থেকে হিন্দু ছিল, কয়টা বাড়ি? 2টা বাড়ি। পূর্বে হ্যাঁ হ্যাঁ, হিন্দু তো 2টা বাড়ি ছিল। হ্যাঁ, 2টা বাড়ি ছিল। এখন আমাদের যারা মুসলমান পূর্বে তো অনেক হিন্দু ছিল, হিন্দু এখন তো 2টা বাড়ি। আচ্ছা শুনুন, আমাদের যে বিষয়টা, কথা বলতেছেন, আমি একটু বলছি। আপনাদের যে বিষয়টা শুনছি, যে 2টা ঘরে আপনারা মুসলিম, আর বাকি সবাই এখন মুসলমান। এখানে 2 ঘর। বর্তমানে অবস্থানের কথা বলতেছি, বর্তমানে আছেন কয়জন? আপনি বলেন। বর্তমানে তো আছে এইখানে 7 পরিবার আমরা। আচ্ছা 7 পরিবার। আচ্ছা দেখুন, নদীর ওপারে আছে 3 পরিবার। আচ্ছা আপনারা 7 পরিবার, 3 পরিবার, ওকে, নো প্রবলেম। এখন আপনাদের পরিবারের চেয়ে তো মুসলমানের পরিবারটা বেশি ছিল। এই মুসলমানদের উচিত ছিল আগে থেকে আপনাদের কাছে আসা, আপনাদেরকে আইসা সত্যের দাওয়াতটা পৌঁছায় দেওয়া, সত্যের বাণীটা পৌঁছায় দেওয়া, এটা মুসলমানের উচিত ছিল। এখন যেহেতু উচিত ছিল, অনেকেই হয়তো আসছে, আপনারা রিসিভ করেননি। তবে আপনাদের কাছে যে মূল বিষয়টা,
মূল মেসেজটা আমার পৌঁছানোর যে দাদা আপনারা তো কষ্ট করে খ্রিস্ট ধর্ম পালন করতেছেন, আপনারা কিন্তু ইসলামের কাছাকাছি আছেন। আপনারা যে নবী ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টকে মানেন, উনি আমাদেরও নবী, তবে উনি বলে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার জন্য। আর আমাদের নবীজি বলছে কুল ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো হে মানুষ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কামিয়াব হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলছে কোরআনে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম। এটা আমাদের উচিত ছিল আপনাদেরকে জানায় দেওয়া। আমি আসছি মূলত এটার জন্য খুব ব্যস্ততার মধ্যে, যে আপনাদেরকে জানায় দিলাম যে ভাই আপনারা কষ্ট যাই করেন ইসলাম গ্রহণ না করলে আপনারা মৃত্যুর পরে জাহান্নামে যাবেন, নরকে যাবেন। এই জন্য আপনারা যাই করেন না করেন আপনাদেরকে সে অনুরোধ থাকবে আপনারা ইসলামটা রিচার্জ করেন, ইসলাম গবেষণা করেন। যদি ইসলামে প্রবেশ করতে পারেন কাকা বুঝছেন তো, তাহলে আপনারা একদিন মুক্তি পাবেন, নতুবা আপনাদের মুক্তি নেই। এটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে সত্য আমরা পৌঁছে দেব। আছে জি কোথায় আছে? কি কথা? মানে কোরআনে এটা আছে তো? হ্যাঁ আছে। কোথায়? কোরআন পড়তে পারেন আপনি? না আপনি বললে আমি দে, যারা কোরআন দে। জানে ওদেরকে আর কি করতাম যে কোরআন দেন, কোরআনটা পড়ে একটু কারণ কোরআন আছে কারণ। আপনি বললেই এটা মুসলমান আছেন কেউ? সূরা সূরা আল-ইমরানের 19 নম্বর আছে। সূরা আল ইমরান 19 নম্বর ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, স্পষ্ট কথা। আল্লাহর নিকট একমাত্র মনোনীত সত্য ধর্ম হলো ইসলাম। আরো স্পষ্ট আছে 85 নম্বর আয়াতে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। হ্যাঁ আরো স্পষ্ট আছে শুনেন, ওয়ামাই মানে যে ব্যক্তি ইসলাম ছাড়া আই নাই, ব্যবস্থা নাই, এইটা আর কি। এটা পরের আয়াতে। এই যে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যে ব্যক্তি তালাশ করবে ফালাই ইয়াকবালা মিনহু, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তা গ্রহণ করবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত, সে জাহান্নামে যাবে। স্পষ্ট কথা। এটা আমাদের উচিত আপনাদের জানাই দিলাম। 19 আয়াতে না? হ্যাঁ, সূরা বাকারার সূরা আল ইমরান 19 নম্বর এবং 85 নম্বর আয়াত। প্রথমটা হলো 19 নম্বর আয়াত, 19 এবং 85। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কাজিনা যা আছে, প্রত্যেকে তার ধর্মে হাজার যুক্তি দিতে পারে যে আমারটা সত্য, আমারটা বহুত কিছু কোটি যুক্তি দিই, কিন্তু 100% আল্লাহর কসম করে বলছি এই সন্ধ্যার সময় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সে যত বড় পণ্ডিত হোক, সে যেই হোক না কেন, নিশ্চয়ই জাহান্নামে জ্বলতে হবে, এটা 100% গ্যারান্টি। মানব এটা বানানো কোন মানব না মানব তার ব্যাপার। আচ্ছা 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 হুজুর। আপনি যুক্তি দিতে পারেন আপনার সত্য, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এটাই মানে কোন উদ্দেশ্যে আসছে? এই সত্যটা পৌঁছানোর জন্য, সত্যটা জানাই দেওয়া। এই সত্যটা জানানোর জন্য। সত্যটা জানানো যে আমরা আপনারা যারা আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই হন, আমরা চাই আমরা সবার কাছে আপনারা যেন মুক্তি পান, আমরা হিন্দু কাছে সত্যের যাই, বাণীটা খ্রিস্টান পৌঁছায় সবার দেব। কাছে আমরা সব মানুষের কাছে এটা যাই। এটার জন্য আপনাদের ব্রাদার গিউম আছে না? ব্রাদার গিউমকে বলি না, সেগুলো নমানি আছে। ব্রাদার গিউমের সাথে আমাদের সম্পর্ক একবার আমাদের গভীর সম্পর্ক। ব্রাদার গিউমের সাথে আমরা বসে একসাথে চা খাই, তখন বুঝেন। তো ইয়া তো কি করলেন, লেট করলেন আপনি। লেট করার মধ্যে আমি ব্যস্ত থাকি, আপনি নেটে সার্চ দেন তাহলে বুঝবেন। না না না, সারা দেশে ওইটা না, ওইটা আমার কথা বোঝেন নাই তো। মানে এই যে আমার বয়স হয়েছে, জন্ম থেকে আমি খ্রিস্টান, বাবা মা হিন্দু ছিলেন, কথা লেট করছেন না? ও আপনাদের কাছে আসার ব্যাপারে এটার জন্য আমি কিন্তু পছন্দ করি। একবার আল্লাহ আসলে আমাদের কাছে অনেক আগে আসা উচিত ছিল, বলি বিষয়টা। তবে আমি কিন্তু মুসলমান ছিল 2012 এখন যে আমি একটা আপনার কাছে আগে আসবো না। আমি তো রিচার্জ করে পরে ইসলাম, আমি হিন্দু ছিলাম, আমি হিন্দু থেকে সব গবেষণা করে এরপর আমি ইসলাম করছি 2012 সালে। তখন আনন্দ মনে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, এরপর আমার মাস্টার শেষ হয়েছে। ঠিক আছে, ও 12 সাল। আপনি অনেক জানেন, আমি বলি বিষয়টা। আসলে যদি আগে ভাগে আসতেন, বাবা মা যখন আমার বড় এই হয়েছে, ওনার নাম কি? ওরই ছোটটা হইলো যে কইতেছি যে হীরা, ওনার নাম ওনার নাম হীরা। দাদা আসেন, হীরা দাদা আসেন। ওটা বড় ছোট। ওরই ছোটটা হইলো জানিয়া। যেভাবে বললেন পাবলিক করতে আসছেন, সত্যের দাওয়াত দিতে, শুধু সত্যের দাওয়াত হয়, উদ্দেশ্য সত্যের দাও আমাদের সত্যটা এটাই তো জানা। উদ্দেশ্য নাকি অন্য কোনো? আর উদ্দেশ্য কি? আর ওইটা তো চেয়ারম্যান সাহেবরা বুঝতেছে, ওটা তারা বুঝবে। তো এখন যে একটা পরিস্থিতি, আরে লই যা লই যা। হ্যাঁ জানি না। সত্যের দাওয়াত দেওয়ার সময় এখন না। কে বলছে আপনাকে? আপনি যদি এখন মারা যান ভাই, এই যে মুরব্বী মানুষ যদি এখন মারা যায়, আমি তো চিন্তা করছি এই লোকগুলো তো মারা যাবে, এই নিশ্চয় যে কোনো মুহূর্তে মারা যাবে। তাহলে আমি সময় মুটেই না। এই ভাইয়ের সঙ্গে আমার অনেক কথা হয়েছে, এই ভাইয়ের আমি তুমি কি এটা ধারণা করো যে এখান থেকে তুমি এদের সরতে পারবা? না হীরাটা যে আসতেছিল, গ্যারান্টি আছে? আমি বলতেছি এটা বল। একটা পরিবেশ পরিস্থিতির সম্মুখে কিন্তু দাঁড়াইতে হইব, হ্যাঁ? ও যদি এমন একটা টেনশনে থাকে, তখন আপনি যদিও বলেন, আপনি আস্তে আস্তে বলছেন যে এটা কিন্তু ইমানের বিষয়, হ্যাঁ, ইমানটাই যদি ওই সময় মানে কি বলবো চিন্তায় ব্যতিব্যস্ত থাকে, তখন কিন্তু আসলে সব কথা সব পরিবেশে বলা, হ্যাঁ, ঠিক না। আপনি একেবারে। আপনি পরিবেশ বলছেন, আমি অনেক অনেক দাদা, ধন্যবাদ। আপনার আমি বলি, পরিবেশ পরিস্থিতি আপনার কাছে থাকুক, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের জিম্মাদারি ছিল কি জিম্মাদারি, যে আজকে যে আপনাদেরকে টর্চার বলেন, অত্যাচার বলেন, এই অমুক তুমুক মামলা মোকদ্দমা যত কিছুই হোক, শত কিছুর পরেও আপনি আমি তো আমরা ভাই,
আমরা তো একাধিক সন্তান ভাই হ্যাঁ আমি তো আপনিও মানুষ আমিও মানুষ এবং আল্লাহ তাআলা কোরআনে বলছে ইয়া আইয়ুহান নাস ওয়াবুদু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের মালিকের ইবাদত করো। আল্লাহ বলতেছে হে মানুষ তো শুধু মুসলমানরা না দাদা, হিন্দুরা মানুষ, বৌদ্ধরা মানুষ, খ্রিস্টান সবাই তো মানুষ। এই জন্য আমরা চিন্তা করছি যে আপনিও মানুষ আমরাও মানুষ, আমাদের দুনিয়ার মধ্যে তো যে কেউ যে কোনো মুহূর্তে চলে যাবো, মৃত্যুর পরে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যদি আপনি আল্লাহর দরবারে দাঁড়ায় বলেন আল্লাহ এই মুসলমানরা আমার বিচার করছিল, আমি কেন খ্রিস্টান ধর্ম প্রচার করছি, কিন্তু খ্রিস্টান ধর্মটা যে মিথ্যা, ইসলামটা যে সত্য, এই কথা নিয়ে তো কেউ আসে নাই। এই কথার জন্য দাদা আমরা আসছি, আপনার দরদে আসছি, আপনাকে ভালোবেসে আসছি। আমি চাই আপনারা যেন জান্নাতে যান। এই জন্য আপনাদের ইসলাম গ্রহণের দাওয়াত। যদি আপনারা ইসলাম গ্রহণ করেন ইনশাল্লাহ আপনাদের নিরাপত্তা দেওয়া হবে, বাকি সব বিষয় ইনশাল্লাহ সমাধান করা হবে। নিরাপত্তা দেওয়া হবে মানে কোন নিরাপত্তা? নিরাপত্তা বলতে জান্নাতের জন্য, জাহান্নামে যাবেন না আপনি। আমি কই যে কোন নিরাপত্তা? আর কোন নিরাপত্তা ঠিক দরকার? আছে। আচ্ছা দুলাল ভাবতেছেন ওটা এখনো না না না, তুমি বিষয় আছে। ওইদিকে চিন্তা বাদ আমি দাও, বলি, হুজুর আসছেন আমি ওই চিন্তা করি ওই না, চিন্তা বাদ শুনেন, দাও। আমি বলি আমরা যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি। ইসলামিক ভাষায় যদি বলি আমরা ইসাই, হ্যাঁ মানে ইসাকে আমরা ইসলামিক ভাষা না, এটা খ্রিস্টীয় ভাষা, হ্যাঁ খ্রিস্টীয় ভাষা। ইসাই মুসলিম কেউ নেই, কারণ বনি ইসরায়েলের জন্য, বনি ইসরায়েলের হারানো বেড়ানোর জন্য শুধুমাত্র ওই ঈসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। উনি ফিলিস্তিনে বাস করতো, বাংলাদেশে বনি ইসরায়েল নেই, সব ফিলিস্তিনিতে। আমি আপনাকে এতক্ষণ যা বলছি সুন্দরভাবে সহজভাবে সব জানায় বলছি। আর যদি আপনি ডিবেটে যান তাহলে আপনার বড় বড় ফাদার আছে না, বড় বড় ইসকনে যারা ছিল, বড় বড় ফাদার বাদার গিয়ম, বড় বড় যারা পৃথিবীর আছে, ওদের সাথে আমার ডিবেট। আমি আপনার সাথে ডিবেট করতে আসিনি, আমি আপনার সাথে ধর্মীয় গ্রন্থ থেকে। আপনি একটা দুধের বাচ্চা, আমার কথা বুঝেন, আপনি আমার কাছে একটা দুধের বাচ্চা। আপনার কাছে এই সমস্ত বিষয় নিয়ে ডিবেট করার সময় বা মন মানসিকতা নিয়ে আমি আসি নাই। আমি আসছি বা যাবতীয় সমাধান ওইদিকে করবে। আমি আসছি 70 বছরের জন্য। আপনারা আগে হিন্দু ছিলেন, আমিও হিন্দু ছিলাম, আমি দেখলাম যে ইসলাম সত্য, আমি ইসলাম গ্রহণ করছি। আপনাদেরকে বলতেছি মুক্তি চাইলে আপনাদেরকে ইসলাম গ্রহণ করতে হবে, এই সত্য আপনাকে জানাতে এসেছি। আপনার সাথে আমি জিততে আসি নাই, আবার আপনি আমার সাথে জিতবেন এই মানসিকতা নিয়ে আসি নাই। আমি আসছি আপনাকে জাহান্নাম থেকে মুক্তির পথ দেখানোর জন্য। তাহলে আমি একটা প্রশ্ন করে, যদি মনে কিছু না করেন, বলুন। মানে আজ আমি মরবো, কাল আগামী কাল আপনি মরবেন, মানে ধারাবাহিক যেভাবে হোক, হ্যাঁ, আজকে কে কখন মারা যাবে বলতে পারবো না, হয়তো। কিন্তু যেমন আপনি আজকে মারা গেলেন, চ্যালেঞ্জ আপনি স্বর্গে যাবেন, চলো তাই চলো চ্যালেঞ্জ আমি সব এটা মানে কি আপনার মালিকের নাম কি বলেন তো? কোন মালিক? যে মালিক আপনাকে বানাইছে ঈশ্বর বলি, গড বলি, আল্লাহ বলি, তিনি আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ যদি বলেন আপনি, তাহলে তো আপনাকে কোরআনের আয়াত মানতে হবে যে একমাত্র সত্য ইসলাম। আপনি তো আল্লাহ মানেন না। আপনার বডির মধ্যে আপনার মালিকের নাম লেখা আছে, আপনি জানেন? আমার কথার উত্তর দেন, আমার কথার উত্তর দেন, হ্যাঁ বা না? আপনার যে বডিটা, আপনার বডিটা যে যিশু বানায় নাই, আপনার বডি ঈশ্বর বা গড যাদেরকে বলেন এরা বানায় নাই, বরং আপনাকে যিনি বানাইছে ওই মালিকের নাম আপনার বডির মধ্যে আমি লেখা দেখাই দিব। সৃষ্টিকর্তা সেটা বলতে পারেন, কিন্তু আল্লাহ বানাইছে, হ্যাঁ, এটা প্রমাণ দেখাবো আমি আপনার এটা শরীরে। প্রমাণ আপনি কোরআনে দেখাইতে আপনার পারবেন? শরীরে দেখাবো আমি, আমার কোরআন তো শরীরে, এইদিকে, আপনার শরীরে দেখাবো আমি, তাই দেখবেন। আল্লাহ শব্দ দেখছেন লেখা কখনো আরবিতে? যেহেতু আয়াতটা আপনারা খ্রিস্টান মুখস্থ করে জানার কথা। এই যে আলিফ, আমি তো পড়তে পারি না, পড়তে এই সামা মারেন না, দেখেন এটা হলো আলিফ, এটা হলো লাম, এটা হলো হা। আল্লাহ তো দেখছেন, আল্লাহ লেখা সবাই দেখছে। আপনার হাতটা দেন, এই যে হাতটা রাখেন এভাবে। তাহলে তো সামা করা শিখছেন, সত্য জানতে শিখছেন না। এই রিচার্জ তো এটা করছেন। বলে তাহলে তো আপনি তর্কে আসতেছেন। তর্কে আসছে নাই, আপনি তর্কে জান দেখে বলছে এদিকে তাকান। আমি আগে আরে বাবা সময় কম, নামাজের সময়, এদিকে দেখেন। আমি তখন তর্ক আপনি পরাজিত হইবেন এই জন্য হাত সরান। এই দুলাল মে হাত না না না, এই যে দেখেন পরাজিত বলে কথা কাটান কেন? এই দেখেন, এই যে লম্বা টান্ডা আলিফ, এই যে আলিফ, হ্যাঁ, এই যে দুইটা লাম, এই যে দুইটা লাম, এই যে আলাদা হা, এই যে হা। আপনার হাতের মধ্যে তো আল্লাহর নাম লেখা, তাই সব বাদ দেন। আচ্ছা, আর কিচ্ছু তো প্রমাণ দরকার নাই এখানে। আপনার হাতের মধ্যে তো মালিকের নাম লেখা আল্লাহ। আল্লাহর নাম কয়টা? আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, বাকি ওইগুলো উপনাম, আল্লাহ জানেন না, ওইগুলো সৃষ্টিফল, গুণবাচক নাম ওটা। 99টি নাম একটা আপনাদের কাছ থেকে কিন্তু ওইগুলা গুণবাচক নাম, 99 না নাম গুণবাচক ওইগুলো নাম। গুণবাচক নাম। যেমন আল্লাহর গুণ প্রকাশ করছে ওয়াসিক আল্লাহ। বিল্লাহ সত্য কথা বলে, সত্যবাদী, সত্যবাদী এখানে ওয়াসিক বিল্লাহর একটা গুণ। বিষয়টা বুঝছেন? যেমন আপনি চাপাবাজ, আপনার নাম তো দুলাল, চাপাবাজ হলো আপনার একটা অপগুণ, ওইটা কিন্তু আপনার নাম না, ওইটা আপনার মানে বৈশিষ্ট্য। পার্থক্যটা বুঝছেন? আমরা আপনাকে সত্যের দাওয়াত দিলাম। আরেকটা বিষয় হলো, আরেকটা বিষয় বলি, আপনাকে সত্যের দাওয়াত আপনাদেরকে বলি, আপনাদেরই মুক্তি নাই যদি ইসলাম গ্রহণ না করেন। এই জায়গায়, এই জায়গায় দুলাল, এই জায়গায় মুসলমানদেরকে তোমরা যে ধর্মান্তরিত করতেছ, এইটা আপনি এই যে বারবার বলতেছেন, প্রমাণ আছে আমার কাছে, প্রমাণ আছে, দেন। প্রমাণ, হ্যাঁ একটা প্রমাণ দেন। প্রমাণ তোমার কোর্টে নিয়ে করবো ইনশাআল্লাহ। তুমি ওইদিকে যাও কেন? প্রমাণ আমাদের কাছে আছে, কোর্টে, একবারে ভিডিও ডকুমেন্ট সহ, আমি যাদেরকে তুমি বানাইছো, তোমার জেলা প্রশাসনে তোমরা যে লিখিত দিছো, এগুলো সহ আমাদের কাছে আছে।
এইটা তো ডকুমেন্ট, এটা হলো আমাদের চার্চের ডকুমেন্ট, এটা দিয়ে আপনি কি করবেন? ডকুমেন্ট 82 জন দেখাতে পারবো তুমি? তো অবশ্যই আপনি তো বলেনই নাই ঠিক আমাকে। আছে, আজকে ওলামায়ে কেরাম, আজকে ওলামায়ে কেরাম সত্তরটা মিলে 82 জন সদস্য। আমি বলি শুনেন, এইভাবে হয় না। যেটা আপনি যদি আমাকে কোর্টে নেন, আমি কোনো আপত্তি নাই, নেবেন অবশ্যই নেবেন। আরে বেটা, আপনি এই নেবেন না দুনিয়ার কে? কোর্ট তো কিছুই না, দুনিয়ার কোর্ট কিছুই না। আজকে তোমার যদি করোনা হয়, তোমার বউ তোমার কাছে আসতো না। এটা বাস্তব। তোমার বউয়ের করোনা হলে লাথি মেরে ফেলাই দাও, তুমি বাগবা। যেদিন কঠিন হাসরের ময়দানে তুমি দুলাল যেদিন ধরা খেয়ে যাবা, নিজের হাত পা কামড়ায় খাইবা, ওই দিন তোমাকে মুক্তি দেওয়ার জন্য কেউ থাকবে না। এই যে যারা আছে, কারোর সাথে কেউ যাবে না, তোমাকে একা যেতে হবে, মৃত্যুর পরে একা থাকতে হবে দুলাল। এইটা correct। ওই দিন তুমি এইটা ওই জিনিসটা চিন্তা করো। এটা তো দুনিয়ার হিসাব বাদ ঠিকই, দাও। যেই মৃত্যু এটা আপনি বরণ ঠিক করো, বলছেন। দুনিয়ার হিসাব বাদ দাও। থাকতে হবে একাই, যাইতে হবে একাই, এটা ঠিক। আমি বলি, যেটা বলতেছি আসলে পৃথিবীতে তো খ্রিস্টানদের সংখ্যা বেশি, আমার মানে ধারণা মতে বলতেছি। পৃথিবীতে স্বর্ণের টুকরা বেশি না লোহার টুকরা বেশি? আমি যেটা হ্যাঁ, আমার কথা বলতেছি, উত্তর আমি দাও। বলি, স্বর্ণের টুকরা বেশি লোহার টুকরা বেশি? লোহার তো অনেক বেশি, লোহার টুকরা বেশি, দাম কোনটার বেশি? স্বর্ণ অনেক দাম বেশি। তাহলে তোমার খ্রিস্টান যেগুলো আছে সত্য দজবঙ্গ যাবে, সবগুলা জাহান্নামে। এই সংখ্যা দিয়ে তুমি কি করো? না না, আমি যেটা এই সংখ্যা দিয়ে তুমি কি করো? লজিক না ভাই, এটা এগুলো কোনো লজিক না, এগুলো কোনো যুক্তি না। আমাকে আপনি একটা কথা শুনবেন না? তোমার আলাপ ওই ওলামায়ে কেরাম আসতেছে, তোমার এই হবে দরবারে হবে, ওইগুলো হলো আমরা আসছিলাম তোমাদের কাছে, আমাদের পরিবারের কাছে উদ্দেশ্য নিয়ে, যে ভাই আমরা তোমাদেরকে ভালোবাসি, আমরা চাই তোমরা মৃত্যুর পরে মুক্তি পাও। এই জন্য তোমাদের সত্যের মেসেজ দিয়ে গেলাম, দাওয়াত দিয়ে গেলাম। মানলে না, না মানলে জাহান্নামে। এইটা তো ঠিক আছে, ইমানের বিষয় এটা সম্পূর্ণ আলাদা, কিন্তু মুরব্বি, আমার কথা ঠিক আছে? না না না, ঠিক আছে। বাস, এখন তোমরা মানলে বলো, না মানলে আমি জাহান্নামে। যেটা বললাম আপনি শুনলেনই না। তোমার শোনা নেই, তুমি পয়সা থাকো বাবা। অনেক ধন্যবাদ। তুমি মৃত্যুর জন্য অপেক্ষা করো তুমি। হুজুর, একটা কথা শুনেন, একটা কথা শুনেন, যেটা বলতেছি হুজুর, একটা কথা হয় একটা কথা যদি না শুনেন মানে কিরকম লাগে বিষয়টা শুনেন। তোমাদের কথা কি আমরা কি জাহান্নামে যেতেছি? কি তোমাদের কথা? বলছি, এই যে শুনেন, আমরাও জাহান্নামে যাব না। না, আমরা তো তোমাদেরকে কিছু বলতে বলি নাই, আমরা শুধু তোমাদেরকে জানাই গেলাম এটা সত্য এটা মিথ্যা। আপনি বলতে আমাদের তো বলতে চাইতেছেন না, শুনতে চাইতেছেন, তাহলে আপনাদের কথা আমরা তোমাদের এখানে তো কোনো যুক্তি নাই, যা বলতেছে আশেপাশে। বলো, তুমি বলো, বুঝাও আমার খ্রিস্টান ধর্ম বুঝাও, আমার খ্রিস্টান ধর্ম বুঝাও। আমি বলি শুনেন, ওইভাবে তো হয় না। কিভাবে হয় না? তাহলে বলতেছি যেটা- এই যে বোন যে বলতেছে ও বললো আপনি সব বার্তা তো একসাথে নেই, চান্স দিতেছেন না, তুমি চান্স দিতেছে না। মানে শুনতেছেন না আমার। আচ্ছা শুনেন কি বলেন। যেটা বলতে এই মেয়ে মানুষ কথা বলবে, চুপ থাকো। তোমার সাথে কথা বলছেন না? তোমরা করবা কইছে কাড়াই। হুজুর, যেটা মেয়ে মানুষের সাথে কথা বলতে যাও, ও আমার স্ত্রী। লজ্জা শরম নাই? তো লজ্জা শরম নাই? স্ত্রীর বাজারে না, নিয়ে আসছেন, শুনেন শুনেন, বাজারে না, আপনি এটা দেখতেছেন তো সব। চারটার সামনে আপনি মহিলা মানুষের কেন হুজুর দেখছেন কথা বলতে দেখেন? সমস্যা নাই, থাক 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 বাবার বয়সে লোকদের সামনে কিভাবে কথা বলতে জানেন না? থাক হুজুর, ওইটা বড় বিষয় না, শুনেন আমি বলছি। আপনি শুনেন শুনেন বললে বলে সময় নষ্ট করছেন, আমাদের সময় দিতেছেন। আপনি শুনতে কি শুনেন বলতেছেন আপনি? আমি বলি তাকে তো যেটা, যে আসলে খ্রিস্টান পৃথিবীতে আছে, ওদের কাছে যান না কেন? আমরা তো এখানে যাই, বহু সংখ্যা এ তোমার না। ভুল ধারণা, তোমার আমি ভুল এইটাই ধারণা, বলতেছি আর কি, তোমার ভুল ধারণা। কয়েকদিন আগে যে আসলে আমাদেরকে বলতেছেন ঠিক আছে, বড় সমাজ আছে যারা আমাদেরকে ড্রাইভ করে, ওদের কাছে যান। যাদের ড্রাইভ করে আমরা ওদের সাথেও কথা বলি, তুমি তাইলে জানো না? ওই দিন তুমি দুর্গাপুর এই চিনো? আর কি। দুর্গাপুর চিনো? দুর্গাপুর দুর্গাপুর আমি 3 চিনি, দিনে 26 জন খ্রিস্টান মুসলমান হয়েছে, না গেলে হয়েছে? দুর্গাপুরে দুর্গাপুরে। ক্যাথলিক না ব্যাপটিস্ট সবটাই যা আছে সবটাই। সবটাই তো তুমি আমাদের সম্পর্কে জানো না বাবা, ক্যাথলিক ঠিক ব্যাপটিস্ট আছে, মুসলমান। কিন্তু আমি ওরকম ভাবে মুরব্বী শুনেন, এই ব্যাপারে সাথে আলাপ করে লাভ নেই। আপনারা মুরব্বী বলে গেলাম, আপনারা যারা আছেন আপনারা সত্যটা গ্রহণ করেন, আপনারা মুক্তি পাবেন, নতুবা আপনাদের মুক্তি পাচ্ছে। ঠিক আছে, বুঝছেন বিষয়টা? সুন্দর কথা কইলেন, আমি কথাটা খারাপ পাইছি না। এটাই। আর ভাই আরেকটা কথা আরেকটা বিষয় বলি, আমি এমন কিছু বলি না যে আমাকে আপনি কিন্তু একটু কটাক্ষ করে বলতেছেন, আমাকে মানে একটা গালাগালিও করতেছেন, এরকম ভাবে নিজের করতেছেন। বউটা সামলাইতে পারেন না, কিসের পুরুষ? আপনি তো ঠিক আছে, কিন্তু আমার বাড়ি যদি আসেন তাহলে উনি থাকবেন না, সেটা বলেন। আমার বাড়ি নাই কি আর? বাড়ি আর ঘর নাই, আলাদা ঘর নাই, আমার ঘর কি? আপনি ঘরে তো আছেন আমার। আলাদা ঘর নাই তোমার। ওগুলো তো শুনেন, কোরআন তো আপনারা করতে পারেন, আর ওটা তো আর আমি বুঝি না। এই যে বেলাল ভাই, এদের সম্পর্কে